চলো আজকে একটা নতুন রেসিপি শেখা যাক। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আলুর দমের রেসিপি। দেখো এখানে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে ফুড কালার দিয়ে নিয়েছি। ফুড কালার দেওয়ার পর আমি এখানে নিয়েছি কাজু, কিশমিশ আর একটু পোস্ত। একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে কিছু গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো হালকা করে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্টটা করার পর আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নেওয়ার পর এটা আমি আবার সেম সিলে বেটে নেব হালকা করে, একদম মিহি বাটবো না, একদম হালকা করে বেটে নেব। বেটে নেওয়ার পরে আমি একটু কড়াইতে তেল বাদে ঘি দিচ্ছি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো বা দুটো মিক্স করে করতে পারো। আমি এখানে শুধু ঘি ব্যবহার করেছি। তারপরে আমি আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এখানে আমি একটু আদা বেটে নিচ্ছি। আদাটাও আমি শিলে বাটছি। শিলে বাটার মশলা কিন্তু একটা আলাদাই টেস্ট। মিক্সিতেও ভালোই লাগে, কিন্তু শিলের বাটার মশলাটা আলাদাই টেস্ট। তো তার জন্য আমি এখানে দেখো আদা বেটে নিয়েছি। আদা বেটে নেওয়ার পর এখানে আমাদের আলুগুলোও হয়ে গেছে ভাজা ভালো করে। তারপরে আমি ওই সেম ঘিয়ে ওই গরম মশলা, দুটো তেজপাতা আর একটুখানি জিরে দিয়ে নিয়েছি ফোড়নে। একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি নুন, লঙ্কার গুঁড়ি আর একটু জিরের গুঁড়ি ব্যবহার করেছি। ব্যবহার করার পর ওখানে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নেওয়ার পর ওই যেই আলুগুলো ওগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর অল্প একটু চিনি দিয়ে নিলাম। ওপর দিয়ে আমি দিলাম টমেটো দেওয়ার পর জল দিয়ে ফুটিয়ে কাজু কিশমিশের পেস্টটা দিয়ে গরম মশলা দিয়ে আমাদের আলুর দম রেডি।